সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে 2 থেকে 250 পরিবার নৌকা তৈরির সাথে জড়িত, নৌকা ব্যবসার সাথে জড়িত। আমাদের এই অঞ্চলটি আপনারা জানেন যে হাওর অঞ্চল হিসেবে পরিচিত। আর হাওর অঞ্চলে বর্ষা মৌসুমে মানুষের প্রধান বাহন হচ্ছে নৌকা। আমাদের মাইজবাড়িতে 2 থেকে প্রায় 250 পরিবার আছে যারা এই শিল্পটির উপরেই তারা জীবন জীবিকা নির্বাহ করে থাকে। কারণ আমাদের এইখানে বছরে প্রায় কয়েক কোটি টাকা ট্রানজ্যাকশন হয় এই ব্যবসার মাধ্যমে। কিন্তু যারা নৌকা তৈরির কারিগর তারা কিন্তু আদতে তারা মুনাফা পাচ্ছে না, কারণ তাদের পুঁজির অভাবে তারা বিনিয়োগকারীদের কাছ থেকে তারা বিভিন্ন সময়ে বাকিতে মালামাল ক্রয় করে নৌকা তৈরি করে থাকে, যার কারণে নৌকার পোস্টিং অনেক বেশি পড়ায়। তারা যে লাভ পাওয়ার কথা সেই লাভটুকু তারা পাচ্ছে না। পরিবার পরিজন নিয়ে তারা অত্যন্ত কষ্টে দিনানিপাত করছে। আমি মনে করি যে যদি সরকার এবং বিভিন্ন এনজিও ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদেরকে পুনঃসংস্থান করে দেয়, তাহলে তাদের যদি অর্থায়ন পায় তাহলে এই শিল্পটাকে তারা তৈরিটা হইতে আমরা আমল থেকে আর আমরা যে কারবারগুলো করতিলাম এটা বিভিন্ন ধরনের গাঙ্গনা ওগুলো ঠেস রাখে, তারপর কিস্তি তুললে তোমার নৌকা বাঁধে তৈরি করা যায় না, আরও লস। আমরা ফ্যামিলি ফালতে যেমন অসুবিধা হয়। আমরা বর্তমানে রেন্টেন কইটা চলিলাম, আমরা এই কারবারে কোনো ফায়দা খাই না। নৌকা বর্ষা মাস আইলে আমরা নৌকা বান্ধি, ঠিক আছে, নৌকা বিক্রি হয়। আমরা এখানেও বিক্রি করি, বিক্রি হয়ে লাউরগর, গোলাগঞ্জ, জাফলং বেশি না আছে। বেচলে আমরা মূল্য যায়, খরচ যায় 16,000 টাকা, বেচা লাগে 15,000 টাকা নিয়ে লইয়া যায়। আর যদি আমরা এখানেও বেচতে পারতাম মূল্যমান দাম পাইয়া, তাহলে লাভবান হইতে পারলাম না। চাউলান তারি না রিয়েন থেকে আরো 1 লাখ টাকা, বুঝছো? আর ইটার নাওতে বান্ধি ও মিলো তাকে ধরাত, ও বুলাগঞ্জ ধরাত, মানুষে খালি ফাঁদ হই। আমরা হয় না, না বান্ধে কোনো ব্যবসা নাই। আমরা এটা বাদ দিলাইতাম। এই নৌকা বান্ধার পরে মনে করেন যদি নিজের পুঁজি থাকে তাইলে ব্যবসা আছে। আর এটা তো কাঠ না নেই, কাঠটা কিন্তু বাকি মিল থেকে বাকি টানলে লস। তখন তো মানুষের পুঁজি নাই, আর সরকার থেকে কোনো অনুদান হয় না, তো কোনো ব্যাংকও কোনো লোন দেওয়া হয় না। এই বিষয়ে কোনো ব্যবসার বিষয়ে কোনো লোন দেওয়া হয় না। যদি নিজের পুঁজি থাকতো আর এই ব্যবসাটা করতো, একটা নৌকা মারলে নিম্ন দিন শেষে 2,000 টাকা ব্যবসা করতে পারতো। সময় খাইলে 1 মাস সারবার হয়, 3 মাস হয় না। তো আশায় থাকি গিয়ে গাছ কিনি, লস যায়, তারপরে এটা আমরা মনে পূরণ করি। যার সম্পদ আছে এ সম্পদ বন্ধ দেয়, আর কাছ থেকে লেনদেন করে। কোনো একটা সুযোগ সুবিধা না পাইয়া তো সালা জায়গা সম্পদ বেচা লাগে, বাচ্চা কাচ্চারে লইয়া বাপ বাইরে লইয়া চলি। এমন একটা জিনিস আমরা পাই না। আজকে দাদাও চলিয়া গেছেন, বাবাও চলিয়া গেছেন, ওই খারবার ওই কইরা আমরা তো শিক্ষিত হইতাম পারছি না। সরকারে হাইরে আমরা কোনো একটা সুযোগ সুবিধাও হয় না লোনের বলে। আচ্ছা মনে সরকারের কাছ থেকে 50,000 বা 2 লাখ টাকা আইনা খারবার হইরা নিজেও খাইলাম, থাইন্যও দিলাম, তারপরে আর ইনালাম দিলাম, ইলেও আমরা একটা সুযোগ সুবিধা পাই না। কামড়েন ভাই, সমস্যা নেই। প্রধানমন্ত্রী Udah lagi.